গুণারিককে গুণা দেখলেই তারা তোর মন খারাপ হয়ে যাবে, গরিব তো দূরের হাতা। এই ইনারা হতে নফস কি মুতমাইন্না। তো খেয়াল করুন, শেষ করে দিন, হযরত ইব্রাহিম আদাহাম রহমতুল্লাহ আলাইহির হাসে উগ্র মানুষ হয়ে ফুসগরত দেখি তার নামাতে লিখে দেরি কি ফুসগরত দে হজুর আয় গুণত্তন কি চাই আরো বাঁচতে চাই কিনা, বাঁচতে চাই কিন্তু কি করি না পারি, বাঁচিন না পারি। মনে মনে খেয়াল করি আন্ন করি কিন্তু যাই এর 2-3 দিন আবার করি। আর একটা ভাব দেখা যান যে না হুজুর আয় কি করি পারি, গুণত্ব বাঁচিত পারি। হুজুর 5খান পথ দেখা দিলেন, হওয়ান এই 5খান পথ অনারও কিলা দিবেন, মনত রাখিবেন। 1 নম্বর হলো, এই আল্লাহর বান্দা, যখন তোমার কোন একটা পাপ করতে গুনাহ করতে ইচ্ছা করবে, মনের মধ্যে যখন গুনার খেয়াল আসবে, তখন তুমি গুনাহ করার আগে একটা কাজ করবা, এমন ভাবে গুনার কাজটা করবে যেন আল্লাহ না দেখে, আল্লাহ যেন না দেখে। গুনাহ করলে করতে পারবে, কিন্তু শর্ত হলো তুমি যখন গুনাহ করতে খেয়াল করবে, ইচ্ছে করবে, তখন এমন ভাবে করবে যেন আল্লাহ না দেখে। ও গুনাহ করলে গরগয় এখানে আল্লাহ ন দেখে ফান করিবা, আল্লাহ ন দেখে ফান করিবা। মানুষ হিসেবে বড় চালাক, উজু আল্লাহ কি ন দেখে আছে না, ইন্নাল্লাহা সামিউন বাসীর ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মনের ভিতরে কি আছে ইয়েনো আল্লাহর জানা আছে কিনা, আল্লাহর কাছে কোনো কিছু গোপন আছে কিনা, গোপন নাই। হুজুরি কি সম্ভব নাকি, আল্লাহ ন দেখে বান্দায় কোনো কিছু করিতে পারে না। তুই হুজুরে জবাব দে, দাওয়া তুই চিন্তা করিস, তোমার সামনে যদি তোমার মা থাকে, তোমার বাপ থাকে, তোমার মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর থাকে, তোমার ফিসাব থাকে, তুই ইতার সামনে গুনাহ করিব না, ইতার সামনে গুনাহ করিব না, ন করিবা। এই আল্লাহর বান্দা, তোমার প্রিন্সিপাল হুজুরকে, তোমার উস্তাদকে তোমার শরম লাগে, মাকে বাবাকে শরম লাগে, গ্রামের মুরব্বীদেরকে তোমার শরম লাগে, এই জন্য তুমি তাদের সামনে পাপ করো না। তুমি তোমার প্রিন্সিপালকে শর্মাও কিন্তু আল্লাহকে শর্মাবে না। এটা কি একজন মুসলমান হিসেবে তোমার বিবেকে সায় দেয়? হ্যাঁ, তুই তোমার হুজুরের শরম লাগে না করো, মা বাবার শরম লাগে না করে, তো তুই হইতে লাগিয়ে দে যে আল্লাহ তুন আল্লাহ ন দেখে পান করার নাম কি নয়, সম্ভব নয়। তো তুমি অবাই আল্লাহ দেখে পান আল্লাহর সামনে গুনাহ করতে, এই খেয়াল মনের ভিতরে আনিবা যে গুনাহ যাইতে করতে মনে হইব, খেয়াল করিবে দে আর আল্লাহ দেখেন না দেখেন। যদি খেয়াল আইতে দেখেন হাই তো আল্লাহ দেখে পান, আল্লাহর সামনে কেন গুনাহ করব, গুনাহ তুন কি হয়ে যাবে, সরিয়ে যাবা। 1 নম্বর। 2 নম্বর হলো, যখন তোমার গুনাহ করতে পাপ করতে খেয়াল আসবে, তখন তুমি আল্লাহর মালিকানাধীন জমিন থেকে বের হয়ে আল্লাহর মালিকানার বাইরে যেটা আছে, যেটা আল্লাহর নয়, আল্লাহর ঘরের বাইরে গিয়ে তুমি গুনাহ করবে। গুনাহ যাতে করতে মনে হইব তাহলে দুনিয়ায় আল্লাহ, আল্লাহর মালিকানা যা আছে একটু বাইরে যাইরে তৈরি কি করিবা, গুনাহ করিবা। হুজুর আল্লাহর মালিকানার বাইরে কি আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর মালিকানার বাইরে কিছু আছে নাই। তো ভাই তুমি আল্লাহ দেখে পান, আল্লাহরও ঘরত বই, আল্লাহর জায়গাত বই, আচ্ছা অনর গরম নাই যাইরে হন কিও অনেক বেড়ে অনের সামনে বই, অনের ঘরত বই রে হন কি অনর বদনাম করিব না, গরিব না ন গরিব। তো তুমি আল্লাহর সামনে আল্লাহ তোমার কি চাই দেখি, আল্লাহর জায়গাত আল্লাহর ঘরত বই তুই আল্লাহর নাফরমানি করতে হতজুন না, তইল এই খেয়াল আনিবা গুনাহ ন করিবা। 3 নম্বর, তোমার যখন পাপ করতে গুনার যখন খেয়াল আসবে, একটা কাজ করবা, যেহেতু তুমি গুনাহ করা মানে আল্লাহর নাফরমানি করা, সুতরাং আল্লাহর দেওয়া রিজিক তুমি খাইও না। গুনাহ যেতে করতে, গুনাহ করন মানে নাফরমানি করন, আল্লাহ রাসূলের নাফরমানি করন, সুতরাং আল্লাহ রিজিক যা দিয়ে তুই নহাইও,
ভাত, গম, ডাল, বিস্কিট, মুড়ি, পানি, বাতাস, ইনহা আল্লাহ। তুজুর আল্লাহর না হাইলি আর ফাইম হরে এন জিনিস দেহ জিয়ান আর খাই গ্রহণ করি, কিন্তু আল্লাহ ন দে, আল্লাহ ন বানায় পারিবেন না। তবাই ইতরে দাজি এই গরু জোয়ারি ইতর গরজ বই ইতর বিরিয়ানি হাই থাকবরি ইবের সামনে বই বই ইবের নাফরমানি করিবেন না। দুশ্মন হলেও তো সাম্মতি বালা হইবেন কি হ যারা হাইয়ন জীবের হাইয়ন ইবের গরজ বই ইবের সামনে রাখি অনকিয়ে বন্নাম করে না সাহাবে দাওয়াত হ নমা দেখি তারা গড়ে না ন গড়ে হঠাৎ হাজার দুশ্মন হলেও সাম্য থাকে না কি হম ফুরিব বালা হম ফুরিব বন্যায় করলেও হরে করে দেয় বাইরে যায়। তো বা তুমি আল্লাহর সামনে তোমার কি আল্লাহ চাই দেখি আল্লাহরও জবিনত আল্লাহর গরজ বই আল্লাহর দেওয়া রিজিক খাই আল্লাহর নাফরমানি করছি হদুজুন না তইলে গুনাহ নগজ্য হওয়ান হইল তাড়াতাড়ি হন শেষ করে দিবি হওয়ান হইলাম আর হওয়ান আছে আরো দুইয়ান আছে হুজুর ইয়ানো যদি এই তিনজন হইলাম তারপরেও যদি এই তিনটা বলার এরপরেও যদি তোমার গুনাহ করতে ইচ্ছা করে তাহলে একটা কাজ করবে, মওতের সময় যখন আজরাইল ফেরেশতা তোমার জান নিতে আসবে, আজরাইল ফেরেশতা যাতে কিলোটাই মুবাদি জান কবজা করতে আসবে, তখন আজরাইলকে একটু বলিও আজরাইল আমি তো জিন্দেগি আনতে বইতে লাগবে না, বইন না বসতে দন না আর ন দেখতে লাগবেন তো হয় দেখি করতে লাগবে। আজরাইল ফেরেশতা যাতে কি করতে আইবু জান কবজা করতে আইবু হদে এতে আজরাইল কইব দে আজরাইল এখানে আর 5 মিনিট সময় দাও আয় কেন উজু হারাম করি 2 রাকাত তওবার নামাজ পড়ি আল্লাহর হাতে এখানে অতীত জীবনের গুনাহ কি চাই ক্ষমা চাই। আজরাইল তুমি 5 মিনিট 10 মিনিট কি লইবা সময় লইবা হুজুর সময় দিব না। সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহর নবী পয়গম্বরী তারারে আজরাইল ফেরেশতা এর সময় দিত। বুখারী শরীফের riwayat ইতারারে দুনিয়া চাইবেন নাকি যাইবেন এখতিয়ার দেয়া দিত। আজরাইলের একটা পরমারি মুসা আলাইহিস সালাম সবুত দাহানা করে দিত না সুবহানাল্লাহ। তো আর সময় দিবেন ইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনে মজিদে বলেন 1 সেকেন্ড সময় যেতই 1 সেকেন্ডও কি দিত না সুযোগ দিত না। আইবার আগে নোটিশ দিবে না আয় আগামী হালে এসো নোটিশ দেবে না, হঠাৎ করে এসে নিয়ে যাবে। তো ইয়ানো তো না পারিবা তুমি গুনাহ যাতে করতে লাগবে অন্তত মরণের আগে 5 মিনিট সময় পেলে কি করি পেটা তওবা ইয়ানো না পারিবা। আচ্ছা তাহলে সর্বশেষ 5 নম্বর আরকান হাজ করিবা যদি গুনাহ তুমি বাঁচিন না পারো। এই আল্লাহর বান্দা হাসরের ময়দানে তোমার আমলনামা যখন সারা জিন্দেগি গুনাহ করেছো এই আমল যখন পাল্লায় তোলা হবে গুনার পাল্লা বাড়ি সওয়াবের পাল্লা হালকা হওয়ার কারণে আল্লাহর ফেরেশতারা যখন তোমাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে তখন তুমি ওই ফেরেশতাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে দৌড়ে বেহেশতে চলে যাইও সুবহানাল্লাহ বলেন। অতে ইয়ে একান্ন তো না পারিবা তাহলে অরজের মাস্তানি করিব কি করিব মাস্তানি করিবা কি করিবা যেহেতু গুনাহ তো গোড়া দিন দিয়ে করিব এরে যাইয়ে রে ফেরেশতা হলে যাতে জাহান্নামেরকে টানিব ধাক্কা দিয়ে ফেলাই হরে দূর মারিবা ব্যস্ত দূর মারিবা গুণাগার ইয়েনকে আর দ্বারা সম্ভব হবো না ফেরেশতা হলে আরো তো বেরি ভরা দিব গুণা করলি তো ভাই 6 বার 5 কান হইলাম 1 কানও যদি না ফারদ হয় তাহলে গুণা চিল্লাই করতে হয় তো হদ হুজুর ঠিক আছে আয় আজি তুমি যদি গুণা করার খেয়াল আই তাহলে 1 নম্বর খেয়াল আই নেমতে আর কি আল্লাহ চাই দেখি মায়ে চাই তাহলে বাবা চাই তাহলে যেন গুণা না করে উজুরে চাই তাহলে যেন গুণা না করে হতে খেয়াল আনিব দে কোন চাই দেখি ওই নবী জানে কান্নাকা ফাইল্লাম তাকুন তারাহু তুমি যদিও আল্লাহরে ন দেখো ফাইন্নাহু ইয়ারাকা আল্লাহ তো তোমারে চাই দেখি আল্লাহ কি চাই দেখি ওটা আল্লাহ আর কি আল্লাহ চাই দেখি এখন আর কি চাই দেখে না আল্লাহ চাই দেখি না আর কি চাই দেখি আল্লাহর দেওয়া কি রিজিক হার হাই দি
হার হাইতি আল্লাহ হাইদিন হা আল্লাহর জমিনিয়ান হার গড় হার দোয়ান সিনেমল বন্ধে জায়গায় আন হার সব জায়গা আল্লাহ। তা আল্লাহর দেওয়া রিজিক খায়, আল্লাহরও জমিনত বই, আল্লাহর ঘরত বই, আল্লাহর সামনে দেখে ফান ফান করি গুনাহ করম, ইয়ান হনজ্ঞ বিবেকবান মানুষের দ্বারা সম্ভব নয়। এই খেয়াল ইন আরাতুন আছে, তারপরেও গুনাহ করি খেয়াল আন আরাতুন তসব্বুফের প্রতি আর নাই। হনজ্ঞ তরিকতর মুহাক্কিক আসা শেখ নজর বেলায়েতের দৃষ্টি আরাতুন নাই। ইবো যদি থাকে দয় তাহলে খেয়ালি ভাই আল্লাহ আর আনিবার তৌফিক দান করুক, আমিন হন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم چار طرف نور چایا آقا کا میلاد آیا چار طرف نور چایا آقا کا میلاد آیا آیا خوشیوں کا پیغام لایا آقا کا میلاد آیا صلاۃ یا سلام یا حبیب نعت نبی تم سناؤ عشق نبی کو بڑھاؤ نعت نبی تم سناؤ عشق نبی کو بڑھاؤ آؤ ہم کو رضا نے سکھایا آقا کا میلاد آیا صلاۃ یا رسول اللہ سلام یا حبیب اشرق بدر علینا واختفت منه البدور أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري صلاة يا سلام يا حبيب مرحبا یا مرحبا رحمتل জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাহমাতাল লিল জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি তো দোনো জাহানে রিকান্দার ইয়া রাসূলুল্লাহ তুমি তো দোনো জাহানে রিকান্দার ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাহমাতাল লিল আলাম
ولادت ہے حبیب کبریا کی، اتم من سلام مصطفیٰ کے، کیا حبیب اللہ میرے آقا، بحر سے جامی سفینہ آ گیا، مشکل ہے جینا، پر ہونے کا کرینا، پر ہونے کا کرینا، ہوا تا شاہ مدینہ، یا نبی سلام، یا رسول سلام علیہ، یا حبیب سلام علیکہ، صلوات اللہ واسطہ آل رسول کا، صدقہ نور فاطمہ کا، اور شہید کربلا کا، اور شہید کربلا کا، غم نہ ہو روزے جزا کا، یا نبی سلام، یا رسول سلام علیکہ، صلوات اللہ، آل نبی، اصحاب نبی اور شہدائے کرام، گولے باغ رسالت پہلا کو سلام، مصطفیٰ جان رحمت پہلا کو سلام، شمع بج میں ہدایت پہلا، غوث اعظم امام تقابلوں کا، غوث اعظم امام تقابلوں کا، جلوائے شان قدرات پہلا کو سلام، مصطفیٰ جان رحمت پہلا کو سلام، شمع بج میں ہدایت، اعلیٰ شیر بنگلہ اور غوث مزبندار چوروی শ্রী কোটি আকা তহিয়ব শাহ সৈয়দি মুর্শিদি آقا طاہر صابر شاہ جن کے ہر ہر آدا سنت مصطفیٰ سے پیرے توری قد پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت معراج کی شب احمد مہمان خصوصی تھی معراج کی شب احمد مہمان خصوصی تھی یوں عرش بری پر بھی اوہ جوت جگاتے سرکار دو عالم کا میلاد مناتے ایک زندہ حقیقت کا ایک زندہ حقیقت کا احساس دلاتے ہیں سرکار دو عالم کا میلاد مناتے ہیں مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند
करोड़ों सलाम मदीने के चाँदे बेहद सलाम बला দিবস হুজুর আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে এসে খতমে কোরআন, খতমে সিয়াসিত্তা শরীফ, মজমাই সালাতুর রসুল, মুয়াত্তে ইমাম মালিক শরীফ তেলাওয়াত করলেন। আপনাদের যদি কোনো ধরনের আমাদের আচার ব্যবহারে কোনো ধরনের যদি কষ্ট পেয়ে থাকেন, আমাদের যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করতেছি। বিশেষ করে গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের আজকে 4 দিন ব্যাপী আজি মুসান্নুরানি মানে মিলাদ মাহফিল ও 3 দিন ব্যাপী ফ্রি চিকিৎসা হয়েছিল। টোটালি 7 দিন ব্যাপী স্বেচ্ছাসেবক ভাই এবং কার্যকরী পরিষদ সহ সদস্যবৃন্দরা সেই 8 দিন পর্যন্ত অতিরিক্ত আরামের বিশ্রামকে হারাম করে এখানে কষ্ট করে যাচ্ছেন অনেক দিন, এবং সভাপতি এবং সেক্রেটারি মহোদয় ওরা 1 মাস ধরে এই মাহফিল ইন্তজাম করার জন্য অনেক কষ্ট করে আসতেছেন। সবার জন্য খাস করে দোয়া করার জন্য আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করতেছি। আসলে আমরা এখানে যত স্বেচ্ছাসেবক হয়েছি আমরা তেমন কোনো শিক্ষিত না, তেমন আপনাদের যতটুকু সম্মান দেওয়ার ততটুকু সম্মান আপনাদেরকে দিতে পারিনি। এদিকে না তাকিয়ে আমাদের এই ব্যর্থতার দিকে তাকিয়ে আপনাদের প্রতি আমরা ক্ষমা চাইতেছি। আমাদেরকে আল্লাহর হস্তে ক্ষমা করে দেওয়ার জন্য আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করতেছি। এ পর্যায়ে খতমে মজমুই সালাতুর রাসূলের ফজিলতের উপর সংক্ষিপ্ত আকারে তকরির ও মোনাজাত পরিচালনা করবেন বোয়ালখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কদরখিল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ জনাব মৌলানা ইনুস মিয়া মদ্দাজিলুল আলী সাহেব, হযরতুল আল্লামা আলহাজ জনাব মৌলানা ইনুস মিয়া মদ্দাজিলুল আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত বড় নূরানি, ইরফানি, রুহানি, ইমানি যে মাহফিল 4 দিন ব্যাপী রাত দিন, যেখানে খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ, খতমে হাদিসে পাক এবং খতমে মজমুআ সালাওয়াতে রসুল এখানে আদায় করা হয়েছে। এগুলি তো সবগুলি আল্লাহর এক একটা বড় নিদর্শন এবং বড় বড় রহমতের উসিলা। যা হোক, যারা কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন অনেক দিন ধরে, আমি তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আর আমাদের দেশের বাছা বাছা হযরত উলামায়ে কেরামগণ নিজের বিভিন্ন কাজ কাম ফেলে আজকে 4 দিন যাবৎ আপনারা এখানে তশরিফ এনে খতমে কোরআন, খতমে কোরআন এবং তেলাওয়াত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, মজমুআ সালাওয়াত রসুল পড়েছেন, কিয়াম সালাত সালাম আদায় করেছেন। আমি তাদের সবাইকে আমার মোবারকবাদি জানাচ্ছি এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে এমন একটি আলোড়ন সৃষ্টিকারী ইমানি রুহানি মাহফিলে শরীক শামিল হওয়ার যে তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সাথে সাথে যারা অনেক তকলিফ এবং কষ্ট করে অনেক দিন ধরে এই মাহফিলের ইন্তজাম করেছেন, মাহফিলে আসা মেহমানদের যে মেহমানদারি, এখানে না দেখলাম কোনো রকম হইচই, না দেখলাম কোনো রকম শোরগোল, সব কিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে শান্তিতে পরিচালিত হয়েছে।
এখানে যারা এগুলি পরিচালনা করেছেন তারা ওই শায়েরের একটা কওল আছে, इशारे के दामन उड़ाते चले खामोशी में सब कुछ बताते चले। তারা যেভাবে কাজটা চালিয়ে যাচ্ছেন ঠিক সেই রকম চুপচাপ ইশারায় সব কাজ। খায় যা হোক, আমার জীবনে আমি তো অনেক মাহফিলে গিয়েছি আগে, কিন্তু এইরকম এত বড় মাহফিল আর দেখিনি। হয়তো আপনারা দেখতে পান, হয়তো দেখেছেন হবে, জানি না। কোনো বড় বড় দরবারও দেখি নাই, কোনো বড় বড় শিল্পপতিরাও এরকম ব্যবস্থা করতে পারেনি। তারা যে করেছেন এটার দ্বারা বোঝা যায় তাদের খলুসিয়ত, তাদের ন্যাক নিয়ত। খলুসিয়ত এবং ন্যাক নিয়তের উসিলায় এত বড় মাহফিল পরিচালনা করা সম্ভব। যাই হোক, আশা করছি এখানে যেভাবে উলামায়ে কেরামদের সমাগম হয়েছে, এগুলি তো সব বড় বড় উলামায়ে কেরাম যারা আলিম তৈরি করার কারখানায় সবসময় আলিম তৈরি করার কাজে নিয়োজিত আছেন, সেরকম উলামায়ে কেরামগণ। এখানে আমি সময় স্বল্পতার কারণে কারো নাম উল্লেখ করতেছি না। হয়তো কয়েকজনের নাম উল্লেখ করলে অন্যদেরকে ছোট করা হবে। এটা থেকে বাঁচার জন্য আমি সবার জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। 4 দিন যাবৎ যা কিছু কারে খায়ের বা ভালো কাজ এখানে হয়েছে এগুলিকে কবুল করুক। যারা এগুলির জন্য খুব শ্রম দিয়েছেন, চেষ্টা করেছেন, তাদেরকেও কবুল করুক। এই ময়দানে, এই বিলে যে এতদিন যাবৎ এতগুলি আল্লাহর রহমতের বিষয়, কোরআন শরীফ, হাদিস শরীফ, মজমুআয়ে সালাতে রসুল, মিলাদ শরীফ, দরুদ শরীফ, সালাত ও সালাম পাঠ করা হয়েছে, আমার মনে হয় অদূর ভবিষ্যতে এই মাঠ মিলাদের মাঠে পরিণত হয়ে যাবে, মিলাদ ময়দান হিসেবে পরিচিত হবে বলে আমি আশা করি। আরও আশা করি এখান থেকে এতগুলি উলামায়ে কেরামের কদম ধুলে এখানে পড়েছে যে এই রুসিলায় ভবিষ্যতে এখানে ভালো বড় মাদ্রাসা, মসজিদ এইগুলিও আল্লাহ যদি চান হতে পারে। আপনারা দোয়া করবেন। আজকে বৃহস্পতিবার, রাত যেটা আসতেছে এটা বড় দামি রাত। আমার মনে হয় এখানে যারা তশরিফ ফরমা আছেন হযরত উলামায়ে কেরাম, প্রত্যেকের বেশগমে রাত্রে কোনো প্রোগ্রাম থাকতে পারে, তাদের এটা যাতে নষ্ট না হয়, সময় নষ্ট না করে। এদিকে আসরের নামাজেরও সময় হয়েছে, সংক্ষিপ্ত দোয়া করা হচ্ছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাবুদ মাওলা করিম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, এখানে আল্লাহ তোমার কতগুলি আল্লাহ নিবেদিত প্রাণ বান্দারা আল্লাহ অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, টাকা পয়সা সংগ্রহ করেছেন। যারা এই কষ্ট করেছেন এবং যারা টাকা পয়সা দিয়ে শরীক হয়েছেন, হযরত উলামায়ে কেরামগণ দূর দূরান্ত থেকে আল্লাহ কষ্ট করে তশরিফ এনে মাহফিলকে আল্লাহ মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, রৌনক করেছেন। আল্লাহ সবার আশা যাওয়া শরীক শামিল হওয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, এখানে যা কিছু আল্লাহ সওয়াব হয়েছে এইগুলির সওয়াব আমাদের উপস্থিত অনুপস্থিত এবং মাহফিল পরিচালনার তাদের আল্লাহর সংগঠন, এই সংগঠনের সদস্যগণ, তাদের পরিবারবর্গ, আমাদের পরিবারবর্গ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, খেস ওয়াকারেব সবার পক্ষ থেকে আল্লাহ এগুলির সওয়াব প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনার নূরি রওজা পাকে পৌঁছে দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ পাক, আজওয়াজ মুতাহহারাত,
साहबाई कराम ताबईन तब ताबीन तेरा रवाही तैयबा पहुँचे दाओ समस्त शुहदाए करम शुहदाए बदर शुहदाए उहुद शुहदाए खंदक शुहदाए मूता विशेष करे शुहदाए करबलार रवाही तैयबा पहुँचे दाओ समस्त नबी